ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে নিবেদন রহস্য, রচনায় সঞ্জীব চট্টোপাধ্যায়, গল্প পাঠে সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে রহস্য। বাস এসে গেছে টার্মিনাসে, সবাই নেমে যাচ্ছেন। আমি আর আমার বন্ধু একেবারে পেছনে সিটে জায়গা পেয়েছিল। আমি নামার জন্য হুড়োহুড়ি করছিলুম। আমার বন্ধু বলাই বললে, চুপ করে বস, এত হুটোপাটির কি আছে, সবাই নেমে গেলে ধীরে সুস্থে নামবো। আমরা 2 প্যাকেট চিনে বাদাম কিনেছিলুম, এখনও কিছুটা আছে, তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি। মেজাজ খুব ভালো, সবে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা ভালোই দিয়েছি, বলাই একটু বেশি ভালো দিয়েছে, আমি একটু কম ভালো। করুণাময়ীতে বলাইয়ের পিসিমা থাকেন, আমরা সেখানে যাচ্ছি কয়েকদিন ছুটি কাটাতে। বড় পুকুর আছে, মাছ কিলবিল করছে সেখানে। বাগান বিশাল, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, ফুল সে তো দেখার মতো। এত বড় ছাদ যে ফুটবল খেলা যায়, ধাই ধাই করে 3খানা পিস্তত ভাই। ঘুড়ি লাটাইও আছে, একেবারে স্বপ্নে তৈরি একটা বাড়ি। পিসেমশাইয়ের জবরদস্ত একটা লাইব্রেরি আছে, ডিটেকটিভ বইয়ে ঠাসা। আমরা খাবো, বেড়াবো, খেলবো, পড়বো, গল্প করব, ঘুড়ি ওড়াবো। আমরা রাজা হয়ে যাব কদিনের জন্য। সবাই নেমে গেছে, বাস একেবারে ফাঁকা। বলাই বললে, চল এইবার আমরা নামি। গুতোগুতি করবি কেন? আমরা ছাগল না গরু? আমরা তো মানুষ। তোকে বলেছি মানুষের 3 গুণ স্থৈর্য, বীর্য, ধৈর্য। এ কথা আমাকে আমার দাদু বলেছেন, আমি সেই মতো চলারই চেষ্টা করি। যেই আমরা উঠে দাঁড়িয়েছি, কি দেখছি, সামনের সিটের জানলার দিকে সুন্দর দেখতে একটা হাত ব্যাগ পড়ে আছে। আমরা থমকে গেলাম। বলাই বললে, কি হবে, ব্যাগ ফেলে মালিক নেমে গেছে? আমি বললুম, কি হবে, আমাকে দাদু বলেছেন পরদ্র দ্রব্যেষু লোষ্ট্রবৎ। মানেটা করে দে। আরে পরের জিনিসকে ইটপাটকেল জ্ঞান করবে। বলাই খপ করে ব্যাগটা তুলে নিয়ে বললে, চল। বাস স্ট্যান্ড থেকে পিসিমার বাড়ি অনেকটা। আমরা একটা সাইকেল রিক্সায় উঠে বসলুম। বদ্রীবাবুর বাড়ি যাব শুনে রিক্সা চালক 2 হাত তুলে নমস্কার করে বললে, মানুষ তো নয়, নরনারায়ণ, ভাড়াটা আগেই ঠিক করে নেওয়া ভালো। তোমরা সব একালের ছেলে, বিশ্বাস নেই, ভাড়া দেবার সময় ঝগড়া করবে। বলাই বললে, ভাড়া কত? পাক্কা 5 টাকা। এ কি, গত মাসের আগের মাসে 4 টাকায় গেছি। কথা একটা বললে বটে বাপু, পেট্রোল আর ডিজেলের দামটা যে ঝট করে বেড়ে গেল। কাগজ টাগজ পড়ো না নাকি? দেবতা গৌরাঙ্গ সব বাড়িয়ে দিয়েছে, সব জিনিসের দাম বেড়ে গেল, মানুষের দাম কমে গেল। বলাই বললে, দেবতা গৌরাঙ্গ নয়, দেবে গৌড়া। ওই হলো। রিক্সা চালক চলতে শুরু করলো। কিছুদূর গিয়ে বললে, অনেক খেয়েছি, আর খাবো না। কি খাবে না? বদ্রীবাবুর অনেক খেয়েছি, পালা পার্বণে, উৎসবে, আর খাবো না। কেন খাবে না? পেটে সহ্য হবে না? তোমরা আমার কথা বুঝলে না, লুচি মন্ডার কথা হচ্ছে না। সে যদি না খায় তাহলে বাঁচবো কি করে? এই তো গুরু পূর্ণিমা আসছে, উৎসবটা কেমন জমবে একবার ভাবো। সেই জন্যই তো এলুম আমরা। সে এসো, তাতে আমার আপত্তি নেই। আমার কথা হলো, তোমাদের কাছ থেকে ভাড়া নেব না। ও তরফে অনেক খেয়েছি, এখনও খাবো। এ তরফে 4 টাকা ভাড়া নিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করবো না। সে বললে, আমরা শুনবো কেন? তুমি এতটা পথ বিনা পয়সা আনবে কেন? যা ভাড়া তা দেবই, 4 টাকা, 5 টাকা কিছুতেই না। সে যদি দাও তাহলে আমাকে নিতেই হবে, তোমরাও তো ভগবান।
ভগবানের দান না নিলে ভগবান রাগ করবেন। আমি মানুষকে ভয় পাই না, ভয় ভগবানকে। ভগবানের মার দুনিয়ার বার। রিক্সা চলছে, উঁচু নিচু পথ, মাঝে মাঝে পেছন দিকটা সিট থেকে উঠে পড়ছে। বলাই আমার কানে ফিসফিস করে বললে, ব্যাগটায় মালকড়ি বেশ মোটা রকম আছে। কি করে বুঝলি? টিপে টিপে দেখলুম এতক্ষণ। চট করে একবার খুলে দেখে নে না। না দেখলেই লোভ হবে। তাহলে কি করবি? ধরে বসে থাকবি? 3 রকম ভেবেছি। বাসগুমটির অফিসে জমা দেব, থানায় জমা দেব, গরিবকে দান করব। তাহলে রিক্সা চালককে দে। না, 3টেই ক্যান্সেল। কেন? গুমটি পুলিশ মালিক পাবে না। একটা গরিব হলেও ধার্মিক, নেবে না। তাহলে 4র্থ পথ শ্রেষ্ঠ পথ। সেটা কি? লোস্ট্রবধ জলে ফেলে দেব, কেউ পাবে না। জোড়া পুকুরের ধারে রিক্সা থেমে নামলো। মাঝখান দিয়ে পায়ে চলা পথ এগিয়ে গেছে বদ্রী ভবনে। বাঁকা খেজুরের মোড়, এসব নাম আমরাই রেখেছি। বাঁকা খেজুর মানে একটা খেজুর গাছ বেঁকে পুকুরের জল ছুঁয়ে সোজা আকাশের দিকে উঠে গেছে। আমরা সেই জায়গাটায় পরামর্শ করার জন্য থেমে পড়লুম। বাঘ ঘুরলেই পিসিমার বাড়ি। জায়গাটা বেশ নির্জন। পরামর্শটা জমবে ভালো। বাঁকা খেজুর গাছটায় বসতে গিয়ে বসলুম না। বলাই বললে, আমার মামা বলেছে খেজুরে বিচ্ছিরি সাপ থাকে। আমরা যখন শীতলা মন্দিরের চাতাল পেরিয়ে পেছনের পুকুর ধারে বাঁধানো ঘাটে বসল। কোথাও কেউ নেই। পরিষ্কার জল, টাপুর টুপুর গোটাকত পাতি হাঁস সাঁতার কাটছে, মাথা ডুবিয়ে ডুবিয়ে চান করছে। অকারণে প্যাক প্যাক করে ডেকে উঠছে, যেন কেউ পেটে চাপ মারছে। বলাই বললে, দেখ সন্তু, আমার ভীষণ লোভ হচ্ছে। তোর হচ্ছে না? হচ্ছে না মানে? ভীষণ হচ্ছে। কত কি কিনা যায় বল? স্পোর্টস শার্ট, ফুটবল খেলার বুট, ঘুড়ি, লাটাই, রিস্ট ওয়াচ, একটা FM রেডিও। লোভ খুব খারাপ। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি ইংরেজিটা বলি, এভার ইজ বিগেস্ট সিন, সিন বিগেস্ট ডেথ। তাহলে দেখছিস, বাংলাতে যা বলছে ইংরেজিতেও তাই বলছে। আমার বাবা সেই কারণে শিক্ষা দিয়েছিলেন, রাস্তাঘাটে কিছু পড়ে থাকলে একেবারে তাকাবে না। তাকালেই তুলতে ইচ্ছে করবে, মনে করবে তুমি দেখতেই পাওনি। আমার বাবাও সেই কথা বলেছেন। তাহলে এটাকে এই পুণ্যপুকুরে বিসর্জন দিই? একবার খুলে দেখবি না? দেখলেই লোভ হবে। আমি আরো কিছু বলতে যাচ্ছিলুম, তার আগেই মাছপুকুরে ঝপাত গোল গোল ঢেউ উঠল। হাঁসগুলি দোল খেলো। আমরা পা বাড়ালুম পিসিমার বাড়ির দিকে। বলাই বললে, এখন বেশ হালকা লাগছে না? বেশ শান্তি। পিসিমার বাড়ির উঠোনে পা দিয়ে শুনলুম একতলার বারান্দায় দাঁড়িয়ে পিসেমশাই এক মধ্যবয়সী মহিলাকে বলছেন, ব্যাগটা তুমি বাসায় ফেলেছো বুঝলে? কি করে? কত টাকা ছিল? 1000 টাকা। 110 টাকার নোটের একটা বান্ডিল। ব্যাংক থেকে তুলে বাসে উঠলুম। ব্যাগ তো মেজ দিয়ে লোকের হাতে থাকে। আরে হাতেই ছিল, একটুক্ষণের জন্য পাশে রেখে পান মশলা খাচ্ছিলুম। তারপর ভুলে গেছি তো ভুলেই গেছি, বেমালুম ভুল। জানিস তো আমার ভুলো মন। এখন কি হবে ভাই অতগুলো টাকা? চলো একবার বাসগুমটিতে গিয়ে দেখি। আমি আর বলাই বাড়ির ভেতরে না গিয়ে পিছনের বাগানে চলে গেল। বেশ কিছুটা হেঁটে পুকুর পাড়ে। আবার পরামর্শ। বলাই বললে, এবার কি হবে? চল সোজাসুজি বলে দিই ব্যাগ পুন্নি পুকুরে। পাগল হয়েছিস? বলবে আমরা পকেট মার। তা বলতে পারে, তাই না? বলবেই। আর ও ব্যাগ তো জল ফেললে উঠবে না, ডুবুরি নামাতে হবে। তাহলে? তুই তো ডুব সাঁতার জানিস। সে জানি, ভালোই জানি। তাহলে চল ব্যাগটাকে উদ্ধার করি। কি করে? উদ্ধার করে গুমটিতে জমা দিয়ে বাড়ি ফিরে যাই।
এবার ওরা যদি বলে এতক্ষণ ছিল কোথায়, ব্যাগটা ভিজে কেন? সেটা একটা কথা বটে, তাহলে ব্যাপারটা ভুলে যা। আমরা গরম গরম লুচি আর আলু ভাজা খাচ্ছি, বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে, মনটা বিষণ্ণ। এমন সময় পিসেমশাই মেজদিকে নিয়ে হাসতে হাসতে নাচতে নাচতে ফিরলেন। ব্যাগ পাওয়া গেছে টাকা সমেত। বলাই আর আমি হাঁ হয়ে গেছি। তাহলে ওই ব্যাগটা কার? ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।